হয়েছিল। এই জায়গার নাম ছিল সমুদ্র গতি, তারপর থেকে সমুদ্র গড়ি, তারপর নাম হলো সমুদ্র গড়। এইভাবে সমুদ্রের সঙ্গে কথোপকথন হয়েছিল। তো সমুদ্রে এসে ভগবান ব্রহ্মায় স্নান করলো, তার ভাগবত করলো, ওটার মুখে আসবে তোমার জলে স্নান করবেন, আমি ভক্তভাবা তোমার সকাল খারাপ তুমি তার সমুদ্রে করে আর তোমার জলে স্নান করবে। তুমি বর্ণাতে বলছেন না না সে কথা বলবে না, আরে আমি অত ভাবি আমার চুলে ঘটনা সকালে কি হবে, একদিন আমার সন্ন্যাস তোমার চলে চলে যাবে, তোমার চলে স্নান করবে। আমার ভিতরে আমাদের ব্যবস্থা দরকার, আমি মহাপুর দর্শন প্রতিদিন সমুদ্র দর্শন করে। তো একদিনের ব্যাপার বলবো কিভাবে গৌরাঙ্গ মহাপুরের দর্শন করলো, মন দিয়ে শোনো, কি সুন্দর বর্ণনা দিচ্ছেন নিত্যানন্দ। তো একদিন কি হয়েছে না, সমুদ্র গঙ্গার সুনির্মল তীরে এক বৃক্ষের তলে ভক্ত পরিকর পরিচিত গৌরচন্দ্রকে দর্শন করেছে। গঙ্গা তীরে একটা বাস আছে, তার নিচে সমস্ত ভক্তদেরকে নিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু বসে আছেন। তারপরে বসে আছেন দিব্য এক রত্ন সিংহাসনে বিরাজিত গৌরহরির অনবদ্য রূপ শোভা কোটি কন্দর্পের দর্প চূর্ণ করছে। যত সুন্দর লাগছিল, কোটি কন্দর্পের যে সৌন্দর্য তাকেও সে পড়া হচ্ছে। তারপরে কুমকুমের রক্তিম আভা বা কনকের স্বর্ণাভ দিয়ে সেই উপমা দেওয়া যায় না, সে দেখতে অত সুন্দর। তো কুমকুম আর কনকের স্বর্ণাভ তার তুলনা করা যাবে না। তার অপূর্ব সুষমাময় কেশের শোভা ভুবন ভোলা, তার সুন্দর কেশগুচ্ছগুলি অত মনোমুগ্ধকর ছিল, সারা বিশ্বকে মোহিত করতে পারে। প্রভু উজ্জ্বল বদন, চন্দ্রের স্নিগ্ধ জ্যোতি, কোটি চন্দ্রের গর্ব মদ ধুইছে, কোটি চন্দ্র। তো গৌরাঙ্গ মহাপ্রভুর বদন অত উজ্জ্বল সুন্দর ছিল যে কোটি চন্দ্র স্নিগ্ধ জ্যোতি তার অহংকারকেও